হ্যালো এভরিওয়ান, জোনাকিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? বিগত কয়েকদিন আমি অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে আমার ডেলি ব্লগের ভিডিওগুলো শেয়ার করে ওঠা হয়নি। আজ থেকে আমি পুনরায় আপনাদের সাথে আমার ডেলি ব্লগের ভিডিওগুলো শেয়ার করব। আমাকে আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। প্রতিদিন আমি সকালবেলা নিজের জন্য উষ্ণ গরম জলে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে রেডি করে নিই এবং জয়ের জন্য লাল চা তৈরি করে নিই। তারপরে আমি চলে আসি কি বানানো যায় টিফিনে। আগের দিন রাত্রে যদিও বা আমি ভেবে রেখেছিলাম যে পরের দিন আমি ঘুগনি বানাবো, তাই রাত্রে মটর ভিজিয়ে রেখে দিয়েছি। সেটাই আজকে এই সেদ্ধ হওয়ার জন্য কুকারে দিয়ে দিলাম। যেহেতু ভাবলাম যে মটর সেদ্ধ করতে হবে, তাই ওর মধ্যে যদি আলু দিয়ে দিই, সকালে টিফিনে আমি আলুর পরোটা করে নিতে পারবো। তো এই যেরকম ভাবা সেরকম কাজ। আলুর টুকরো ছোট ছোট করে মটরের সাথে একইভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি আটার সাথে ময়দা মিক্সড করে আটাটাও মেখে নিয়েছি। আটার মধ্যে না আমি যখন আলুর পরোটা করি তখন সামান্য পরিমাণে আমি জোয়ান দিই। জোয়ান দিলে পরোটা খেতেও বেশ ভালো লাগে। আর যদি ফ্যামিলির কারোর অ্যাসিডিটি প্রবলেম থাকে সেক্ষেত্রে জোয়ান থাকলে অতটা কষ্ট হয় না। কিন্তু যেহেতু আজ আমায় রুটি করতে হবে, তাই আমি আলাদা করে জোয়ান দিতে পারিনি। আমি আলু সিদ্ধর মধ্যেই জোয়ান গুঁড়ো করে দিয়ে দেবো। চলুন এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিই। ভাজা মশলা আমার ঘুগনিতেও দরকার আর আমার আলুর পরোটার জন্যও প্রয়োজন। তো আমি এখানে ভাজা মশলা করার জন্য আলাদা করে একটা ছোট কড়াই নিয়েছি। তার মধ্যে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, মৌরি, ধনে, 1 চামচ নুনও দিয়ে দিয়েছি। এবার সেটাকে হালকা ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো। আলুটার মধ্যে আমি জোয়ান গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর প্লেটের মধ্যে দেখলেনই আপনারা আমি ঘুগনির জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো আমি রেডি করে নিয়েছিলাম। ছোট ছোট কুচিয়ে রাখা আলু, কুচনো পেঁয়াজ, টমেটো, এছাড়া রসুন আর আদাটা আমি ঘষনিতে ঘষে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি আলাদা করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ঘুগনির জন্য আলুগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখা আমার খুব প্রয়োজন। আমি যেহেতু চণ্ডীগড়ে 2 বছর হলো রয়েছি, তো আমাকে যেহেতু অনবরত হিন্দিতে কথা বলতে হয়, তাই হয়তো আমার বাংলা ভাষার টান ঠিক না, মানে টোনটা হয়তো একটু অন্যরকম, মাঝে মাঝে 19-20 হয়ে যায়। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। জানি এরকম হওয়াটাও উচিত না, কিন্তু আমি চেষ্টা করছি ভালোভাবে আপনাদের সাথে কথা বলার, যাতে আপনারা বুঝতে পারেন। তাও কোথাও না কোথাও একটু সমস্যা হয়ে যাচ্ছে। চলুন আলুটা দিয়ে আমি এবারে একটু তেলে ভালোভাবে নেড়ে নিই। আর আলুর মধ্যে না আমি এখানে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দেব, কারণ যখন বাকি মশলাগুলো দেব তখনও তো আমায় নুন হলুদ দিতে হবে। তো সেই কারণে আমি সামান্যই দেব, নইলে তখন অতিরিক্ত বলে মনে হবে। নুন হলুদ দিয়ে আলুটাকে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আলুর পরোটার জন্য আলুর পুরটা রেডি করে ফেলি। এই আলুর পুর রেডি করার জন্য এর মধ্যে আমি ছোট ছোট কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আর বেটে রাখা যে গুঁড়ো করে রাখা যে ভাজা মশলাটা সেটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। আগে আমি ঘুগনি করার জন্য এভাবে আলাদা করেই আলু ভাজতাম, কিন্তু পরে মা আমাকে বলছিলেন যে এভাবে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি চাইলে একই সাথে পেঁয়াজ আলু দুটোই ভাজতে পারি, তাতে আমার সময়টাও বাঁচবে আর আমার রান্নার
আর আমার তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। এখানে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এই লেচিগুলো কেটে নিয়েছি, অল্প কটাই রুটি হবে শুধুমাত্র জয়ের জন্য। চলুন, পেঁয়াজটা দিয়ে তো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে রসুন, আদা আর টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, সেটা দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব। এটা করতে করতে আপনাদের আরেকটা জিনিস বলি, জানেন তো চণ্ডীগড়ে আপনি যদি কখনো রুম শিফট করতে চান, আপনার সেভাবে কোনো অসুবিধা হয় না, কারণ এখানে ফুললি ফার্নিশড রুম পাওয়া যায়, সব কিছুই অ্যাভেলেবেল থাকে। শুধু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই আপনার কাছে থাকতে হবে, যেরকম ধরুন জামা কাপড়, আপনার রান্না বান্না করার জন্য বাসনপত্র, এছাড়া গ্রসারি, বুঝতেই পারছেন এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। বাদ বাকি এখানে প্রতি কটা রুম আপনি যেরকমই নিতে চান না কেন, রুমের মধ্যে সব কিছুই অ্যাভেলেবেল থাকে। বেড, একটা আলমারি, সোফা, ফ্রিজ, অ্যাকোয়াগার্ড, আপনি সবই পেয়ে যাবেন। ইভেন ওয়াশিং মেশিনটাও দিয়ে দেওয়া হয়। চলুন, গল্প করতে করতে আমার এদিকে রান্নাও প্রায় হয়ে এসেছে। তো আমার ওখানে মশলা কষানো হয়ে গেছিলো। কষানো হয়ে যাওয়ার পর না, কড়াইটা ছোট হয়ে গেছিলো বলে আমি এই জন্য বড়ো কড়াইতে মশলাটা ঢেলে নিয়েছি, যাতে ঘুগনিটা, মটরটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে পারি। ওদিকে ঘুগনিটা আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি, আর এদিকে চলুন রুটিটা করে নিই। রুটিও প্রায় হয়ে এসেছে, অল্প কটাই রুটি, বেশ ফুলকো ফুলকো লুচি। আমি খুব একটা ভালো গোল করতে পারি না, তাও যেটুকু পারি আপনাদেরকে দেখালাম। রুটিও হয়ে গেছে, আর এই যে আলুর পরোটা আমার রেডি। আজকের মতন টাটা। আজকের ব্লগটা এতটুকুই, ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। রান্নাগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাবেন যে রান্নাগুলো কেমন হচ্ছে, রান্নাগুলোর টেস্ট কীরকম। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতন টাটা। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই আমি আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।